ফাইনালি কিন্তু আমার এত কষ্টের পর কিন্তু আমার 90 দিন চ্যালেঞ্জ আজকে পূরণ হয়েই গেল। তো ভিডিওটা পুরোটা দেখো, এই 90 দিনের পর আমি কি কি করতে চলেছি তাহলে সবই জানতে পারবো। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, এই চেন্নাইয়ের মাটিতে তো আমার 90 দিন চ্যালেঞ্জের আজকে পূরণ হয়ে গেল। তো আজকে সকাল সকাল কাজে বেরিয়ে গেছি। তো কাজে গিয়ে আমি ভাবছিলাম যে আজকে কি করবো, না আমাকে কাজে যেতেই হবে, কারণ আমার একটা টার্গেট আছে। আর সেই টার্গেটটা পূরণ হয়ে গেলে কিন্তু আমি কোথায় যাচ্ছি আর কি করছি সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো, সেটা তো তোমরা অবশ্যই জানতে পারবে। দিয়ে আমরা সকালবেলা কাজের সাইডে চলে আসি, আর কাজের সাইডে এসে কিন্তু আমাদের কাজ ছিল কালকে 3টা এই পিলার গালা বাকি ছিল ঢালতে। দিয়ে মিস্ত্রিরা পিলার গালা ঢালাই করার জন্য বোর্ড গালা ফিটিং করছে, আর অন্যদিকে কিন্তু আমাকে কাজ দিয়ে দেয় এই দড়ি গালাকে গুটিয়ে রাখতে বলছে আমাকে, দিয়ে তাড়াতাড়ি করে আমি গুটাতে শুরু করে দিই। আর গুটা হয়ে যাওয়ার পরে আমি বাইরে ভাড়া করতে চলে আসি, কারণ প্লাস্টার হবে সেই জন্য। আর বাইরে ভাড়া করতে এসে দেখছি এই 4 চাকাটা পড়ে আছে, মানে ভাবছি একটাই কথা যে কেউ পায় না, আর কেউ পেয়েও কিন্তু মূল্য দেয় না। তো সেই হচ্ছে এই হালটা। তো বাদ দাও, এত চিন্তা করে আমার কোনো লাভ নাই। এমনিতে চেন্নাইয়ের মানুষ কিছু কিছু অনেক বড় লোক আছে, সেজন্য আরো কিন্তু এরকম ভাবে 4 চাকাগুলো ফেলে রেখে দিয়েছিল। আর ভাড়া করতে করতে কিন্তু আমাদের চা খাওয়ার টাইম হয়ে গেছিল। দিয়ে আমরা সবাই মিলে চা খেতে চলে আসি। আর চা খেতে এসে আমি একটা জিনিস দেখছি যে এই জিনিসগুলো ভাই আমাদের গ্রামে তো কেউ পাত্তা দেয় না, আর চেন্নাইয়ের মানুষ এখানে 30 টাকা করে প্রতি গ্লাস কিন্তু কিনা খায় এগুলো, জানো। আর কাজ করতে করতে কিন্তু আমাদের কখন যে দুপুরের খাবারের টাইম হয়ে গেছিল সেটা আমরা নিজেও বুঝতে পারিনি। দিয়ে দুপুর বেলা খাবার খেতে চলে আসি। আর খাবার খাওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু দেখছিলাম যে আমাকে একটা মিস্ত্রি ভাই 2টা কেলা দিয়েছে, বলছে তাড়াতাড়ি খেয়ে নাও কারণ তোমার শরীরটা অনেক খারাপ। দিয়ে ভাবলাম যে স্যার আমার কোন দিক দিয়ে শরীর খারাপ দিকে লাগছে তোমার। দিয়ে দুপুর বেলা খাওয়া দাওয়া করে কিন্তু আমি কাজে লাগতে যাবো, আর নিচে দেখছি মানে আমার আগে মিস্ত্রি কাজে লেগে গেছে। এই জন্যই তো আমি স্প্রিং মিস্ত্রি রেখেছি ওর নাম, এমনি কি রেখেছি ভাই। দিয়ে কিন্তু লিফটে করে আমাদের মাল তোলা হয়ে যাওয়ার পরে ঢালাই করতে আমরা শুরু করে দিই। আজকের ভিডিওটা এখান পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। তো অবশ্যই আমার পেজটাকে ফলো করে নিও।